কথা বলেন। আমার মেয়ের অত্যাচার হইলে শোনেন আমি বলি, আপনি হচ্ছে এলি জিন, তাই না? আপনি জিন না? আর এ হচ্ছে মানুষ। ঈদ দেখার জন্য এর বাবা মা আছে না? এ রোগীর বাপ মা নাই? হ্যাঁ, কথা বলেন নাই? রোগীর মা নাই, স্বামী নাই, কথা কন না কে? স্বামী হ্যাঁ? আছে। শোনেন, স্বামী স্ত্রীর মধ্যে আমি বলি, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি লাগবে, গন্ডগোল লাগবে, এটাই স্বাভাবিক, পৃথিবীতে শুরু হয়ে আসতেছে, তাই না? আপনি তো জ্ঞানীবান ব্যক্তি, স্বামী কখন রাগ হয়েছে, রাগ হতেই পারে, বুঝলেন না? এখন আপনি যদি আসেন, দেখা যাচ্ছে যে কেমন হয়, তাই না? এখন আপনি জ্ঞানীবান ব্যক্তি হতেন, আমি আপনাকে অনুরোধ করতেছি যে আপনি হচ্ছে চলে যাবেন। আর আসার দরকার নেই, আলহামদুলিল্লাহ আমরা কোরআন দিয়ে ঝাড়ফু করব। যারা আসবে আমি তাদেরকে, ওরা সব শুনতেছে, আমি ওদেরকে বলে দিচ্ছি, ওরা ইনশাল্লাহ যদি আসে আমি ওদেরকে হত্যা করে দেবো আল্লাহ কোরআন দিয়ে, ঠিক আছে? আর আর কি করে কারা? ওরা আর এই শ্বশুর গালাগালি পারে নাই বলে আমরা এসব বলে হয় না। ইন মার কাজ যাবি বকাবাদ্য করেছে কি শ্বশুর? করবো কও? শ্বশুর? আচ্ছা আমি বলে দেবো না, আমি নিষেধ করে দেবো না, আর বকাবাদ্য করবি না, ঠিক আছে? তাহলে যে আমরা কইছি ওর লোক কইছে ওর মেয়ের গায়ে দিবি, তখন কি করবি ও? তাই দিতে পারে, হ্যাঁ, ও সিটারি এমনি বলছে তাই দিতে পারবি না, ঠিক আছে? তুমি হচ্ছে জ্ঞানী, বা আপনি বলি, তুমি তো বলা যায় না মুরব্বী, যেহেতু আমার থেকে আপনি সিনিয়র অনেক, তে হচ্ছে আপনি আর এর কাছে আসেন না, হ্যাঁ? আমি আসিনি। আমি দায়িত্ব নিচ্ছি, হ্যাঁ? আমি কোরআন আমি থেকে, আসিনি, আচ্ছা যখন দেখি যে আলহামদুলিল্লাহ। খারাপ বলে আসে আমার অত্যাচার আচ্ছা আমি করতেছে, শোনেন আমি এই বলি, ওরা জিজ্ঞাসা কর তারপরে আমি আসি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, ওরা না বুঝলে আমি তো বুঝি, আমি বুঝি না? বুঝাতে আমি কি বুঝি, প্রশ্ন করবো? আর আমি বুঝি, আর ওই জন্য শোনেন আমি বলি, আমির দায়িত্ব আমি যদি লেই তাহলে সমস্যা আছে। আমি যদি আপনার মেয়ের দায়িত্ব লই ভালো হবে না? কোরআন দিয়ে যদি কাজ করে ভালো হবে না? ভালো হবে কিন্তু ইনশাল্লাহ, তাই না? বাপ মা আসলে মেয়ের শ্বশুর বাড়িতে আসলে পারে মানুষ খারাপ বলে না, যে এই শ্বশুর আসে বারবার, আপনি তো শ্বশুর, জামাই, এটা আপনার জামাই না? হ্যাঁ, তাহলে এই যে আপনি যদি আসেন এই মেয়ের মধ্যে, তাহলে গন্ডগোল হবে, বা যদি কোনো সারাসারি হয়, তখন কি অবস্থা হবে রোগীর? আমি নিয়ে যাও। এই কি তাই কি তুমি হচ্ছে অদৃশ্য আর হলে দৃশ্য, তাই তুমি নিতে পারো? এ কি খাবে তুমি? সব এটা তোমার ভুল ধারণা, তুমি বিয়ে শাদী করতে পারো না এ পর্যন্ত, তাই না? যাই হোক, এখন তোমার হচ্ছে আমি যেটা অনুরোধ করি সেটা হচ্ছে, তুমি জ্ঞানীবান, তুমি কোরআন পড়তে পারো, তুমি হচ্ছে আমাকে বলো যে হুজুর আমি আর আসবো না, আর যেগুলো আছে তুমি যদি ফাঁকেতে পারো ওদের সাহায্য করবে, তোমার শক্তি আছে যেহেতু কোরআন দিয়ে। আর আমারও যারা জিন আছে, আবার আমার আল্লাহ তাআলা রাষ্ট্রবাহিনী আছে, আল্লাহর ফেরেশতা আছে, আল্লাহর কোরআন আছে, আল্লাহ আছে। তোমার যেগুলো জিন আছে আমার সাথে পারবি না। আচ্ছা তুমি তো শক্তিশালী, তোমাকে তো আমি বলতে, তুমি শক্তিশালী ভালো না? তুমি তোমার মেয়ে, আমি যদি 7 জনে কাটকে একসঙ্গে নিয়ে যেতে পারি, হ্যাঁ তুমি তোমার মেয়ে, তুমি তো আমার তো বেশি, তোমার টান বেশি না? নিয়ে গেছি তো। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো, তাহলে তুমি আর হচ্ছে এর কাছে আসো না, হ্যাঁ? তুমি ফাঁকের থেকে দেখো আর আমি কাজ অত্যাচার করতে। করতেছিল, তাই আমি 5 জনে করে ছাদে থেকে ধরেছি। আচ্ছা ধরে উড়ে, দুজনে গাছে আইছিল, গাছ থেকে ধরে ওরে কি করছে, মারি ফেলো নাই? ধরে একদম পাতিলে করে ওরে মারি ফেলা দাও, ওরা মারি না ফেলে আবার আসবে না। আমার লোকজন ওর কাছে এখনো রয়েছে। ওরে কও যে মারি ফেলতে, না হলে তো ওরা আবার ছুটি আসবে না, বুঝো না? মারি ফেলবো, তুমি দেখো যে ওরে মারি ফেলা দে, আমি এখনই মারি ফেলবো, তুই হুকুম দে। ওরে মারি ফেলাও। আমার আরাফাত ভাই, ইদ্রিস ভাই মুহূর্তে এখানে আসেন তো, আরাফাত ভাই, ইদ্রিস ভাই এবং শক্তিশালী ইমাম ভাই এখানে হাজির হন। আচ্ছা দেখো তো আমার কোনো জিন আছে কিনা, 3 জন আসার কথা, দেখো তো আরাফাত ভাই, ইদ্রিস ভাই আসেন তো এখানে এই রোগীর চোখের সামনে, দেখুন তো 3 জন হুজুর আসার কথা, দেখো কোনো 3 জন হুজুর আইছে? ইদ্রিস ভাই, আরাফাত ভাই আসেন তো, আইছে? আমার সামনে আসে না। আসছে নাই? ভালো করে দেখো। ইদ্রিস ভাই দ্রুত আসেন, আরাফাত ভাই দ্রুত এখানে আসেন। আইছে? সালাম দাও, ওরে ওরা খুব ভালো। আচ্ছা ওর সাথে কথা, আরাফাত ভাই হচ্ছে এই যে জিনটা আছে ইনি বলতেছে মেয়ের হচ্ছে মেয়ে পাচ্ছে,
হ্যাঁ, তো উনি হচ্ছে বলেন যে ইনি যেহেতু ভালো কোরআন পড়তে পারে, আপনারাও আল্লাহর রাষ্ট্রবাহিনী, তাহলে ইনি আর আসবেন আমার কাছে ওয়াদা করতে, তাই না? আর যারা আছে ওরা কি পারবে না ওর সাথে? পারবে, কিন্তু দেখ ওরা খুব শক্তিশালী। পুরা শেষ, কারা? পুরো শেষ করে দিছে। ওই 7 জনের। আচ্ছা, আমার 3 জন ওরা দেখছো তুমি? রিশাদির কথা বলো তো, কথা বলে না, কি বলে এরা? কথা বলে না। কথা বলে না, ওরা আছে। আচ্ছা আচ্ছা, ওরা সব শুনতেছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। শোনো, আমার সাথে এবার তাহলে আমার সাথে কথা বলো, তাহলে তুমি চলে যাও। হ্যাঁ, আমি রোগীর শরীর টরীর বন্ধ করে দিই, আর পরবর্তীতে যারা আসবে ইনশাল্লাহ আমি তাদেরকে আমার বাসা, হ্যাঁ দাসুরি আমার বাসা, ওদেরকে নিয়ে আমি হত্যা করে দেবো। প্রথমবার যখন ই করছিল আমি এমনি চলে গেছি। হ্যাঁ, তুমি তো ভালো, আমি জানি, যারা 6 জন ছিল তোর বাসায় গেছিল, আমি জানি, অত্যাচার করেছে রেতে। বুঝছো, তোর সমস্যা নেই। বাড়িতে অত্যাচার করে নিয়ে রাতে হ্যাঁ, শেষ করে দেবো ইনশাল্লাহ, কথা বুঝছো? তাহলে তুমি এখন একটা সালাম দিয়ে চলে যাও, আমি শরীর বন্ধ করে দিয়ে যাই। হ্যাঁ, আর ওরা যেগুলো আসবে, হ্যাঁ ওদেরকে আমি ইনশাল্লাহ কোরআন দিয়ে, আমাদের রাষ্ট্রবাহিনী আছে ওদেরকে দিয়ে পুরো সাই করে দেবো, ঠিক আছে? তুমি খুশি? মেরে ফেলেছি। আচ্ছা, না যদি আরও আসে, আর আসবে না। আলহামদুলিল্লাহ, না আসলে তো ভালো। তাহলে তুমি একটা সালাম দিয়ে চলে যাও। আর দাও তো, দাঁড়াও, শোনো, এই রোগীর পাওটা ব্যথা করছে, একটু ঝাড়া দিয়ে দাও, তুই বাবা, বুক টুক যন্ত্রণা করে, কাল মাথা যন্ত্রণা করেছে আমার। তুমি একটু ঝাড়া দিয়ে দাও, তুমি বাপ যেহেতু হও, এই ঝাড়া দাও কোরআন দিয়ে। হ্যাঁ, যেন কাটি যাবেন সব ইনশাল্লাহ। হ্যাঁ, এটা মাথা ঝাড়া দাও, মাথা দেওয়া জাদু আছে। আচ্ছা, বুকে টুকে কি জাদু আছে আর? হ্যাঁ, কাটো। আরাফাত ভাই, ইদ্রিস ভাই, বুকে এই রোগীটার যে মাথা থেকে পা পর্যন্ত যে জাদুগুলো আছে একটু সুন্দর করে জাদুগুলো নষ্ট করে দেন, আর শরীরটা বন্ধ করে দেন সুন্দর করে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কাটছে? আলহামদুলিল্লাহ, ভালো। তাহলে তুমি ইনশাল্লাহ বিদায় নেন। হ্যাঁ, চল দেন, সালাম দেন একটা, সবাই শুন। আর আছো না? ঠিক আছে, আর আছো না? আলহামদুলিল্লাহ, যাও।